নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা চলো শুরু করা যাক। গত পর্বে তোমরা দেখেছিলে আমরা জম্মু স্টেশনে যাওয়ার জন্য অমৃতসর থেকে ট্রেনে চেপেছি। আজকের ব্লগটা তারপর থেকেই শুরু করছি। এখন আমরা জম্মু স্টেশনে নেমে পড়েছি আর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে বেরিয়েই আমাদের প্রথম কাজ ছিল সিম কার্ড নেওয়া, কেননা আমাদের কাছে পোস্টপেড সিম ছিল না, আর এখানে তো পোস্টপেড সিম ছাড়া অন্যান্য প্রিপেড সিম চলে না, তাই এখান থেকে আমরা সিম নিয়েছিলাম। কস্ট খুব যেমন নর্মাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই রকম সেমই কস্টিং, খুব বেশি কস্টিং নয়। আমাদের 300 টাকা করে পড়লো রিচার্জ করা নিয়ে। এখন আমরা চেপে পড়েছি গাড়িতে, আর গাড়িও আমাদের দিল ছেড়ে। এবার প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। কি সুন্দর লাগছিল, পাহাড়গুলো সুন্দরভাবে সবুজ গাছে ঢাকা, আর দূরে সেই শহরটাকে দেখা যাচ্ছে যেখানে ছোট্ট ছোট্ট বাড়িগুলো সাদাভাবে বোঝা যাচ্ছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমরা এই ভিউটাকে ভীষণ এনজয় করছিলাম। রাত্রেবেলা ট্রেনে মোটামুটি আমরা সবাই একটু ভালো ঘুমিয়েছিলাম, তাই সকাল সকাল এনার্জি আমাদের ফুল। ছোটোর থেকে বড় সবাই কিন্তু আমরা ভীষণ আনন্দ করছিলাম। আর এই কাশ্মীর ট্রিপে আমরা যতজন এসেছি সবারই এই ট্রিপটা একদম প্রথম ট্রিপ। এর আগে এখানে কেউই আসেনি, সুতরাং আমাদের মধ্যে ভীষণ কিউরিয়াসিটি কাজ করছিল আমরা কি দেখবো আর কি দেখবো না। তো আমরা যেহেতু এখানে কখনোই আসিনি, নানান রকম ভিডিওসের মধ্যেই আমরা কাশ্মীরটাকে দেখেছি, তো এখানে এসে এখন যখন নিজের চোখে দেখছি জিনিসগুলো না ঠিক বিশ্বাস হচ্ছে না যে হ্যাঁ এত সুন্দর জিনিস আমরা দেখছি। জিনিসগুলো এত মানে কি বলবো, এত ভালো লাগছিল। আর সামনের ওই দূরের পাহাড়গুলো দেখে যেন মন আর ভরে না। আমরা ড্রাইভার দাদাকে বলছিলাম গাড়িটা একটু সাইড করতে, পাহাড়গুলো একটু দেখবো নেমে। তখন উনি বললেন যে এরকম পাহাড় পুরো কাশ্মীরে ভর্তি আছে, অন্যান্য জায়গায় যখন যাবেন তখনও দেখতে পাবেন। তো ভিউটাকে জাস্ট এনজয় করুন। গানও চলছিল ভীষণ সুন্দর, আর সত্যিই তাই, এত সুন্দর সুন্দর গান শুনতে শুনতে ভিউজগুলোকে কিন্তু আরও বেশি আমরা ভালোভাবে এনজয় করছিলাম। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করো। কেমন লাগছে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এখন ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে ছোট্ট সাদা মতো একটা মন্দির টাইপের দেখা যাচ্ছে, হ্যাঁ ওটাই মা বৈষ্ণোদেবী মন্দির। দূর থেকে দেখা যাচ্ছে। আমরা ওখানে যাব, কিন্তু ওখানে যাব একদম শেষে, পুরো কাশ্মীরটা ঘোরা হবে তারপর। আপাতত দূর থেকেই মাকে প্রণাম জানালাম আর বাকি ভিউটাও দেখতে শুরু করলাম। আমি তো একা হাতে ভিডিওও করছি আর সেটাকে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্টও করছি। জানি না তোমাদের কেমন লাগছে, কি কি আরও চেঞ্জ করতে পারলে তোমাদের ভালো লাগবে আমাকে জানিও অবশ্যই। এই সুন্দর পাহাড়ি ভিউটা আমরা এনজয় করছিলাম ঠিকই, কিন্তু তার মাঝেও আমরা যেন অসুস্থতা ফিল করছিলাম। যেহেতু ভীষণ ঠান্ডা, তাই জানলার কাঁচ খোলা যাচ্ছিল না, বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছিল বলে। আর সমস্ত কাঁচ বন্ধ করে দিলে গাড়ির ভেতরটা ভীষণ সাফোকেশন হচ্ছিল। পাহাড়ের উঁচুতে গাড়িটা উঠছে, তো এখানে অক্সিজেনের লেভেল আস্তে আস্তে কমতেই থাকছে। আর আমরা এমনিতেই যারা গাড়িতে গেলে একটুখানি মোশন সিকনেসে ভুগি, তাদের তো অসুবিধা হবে। ওষুধ আমরা খেয়েছিলাম ঠিকই, কিন্তু জানো তো অনেকক্ষণের রাস্তা, তো ঠিক যেন কাজ হচ্ছিল না। মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম জল খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরাও গাড়িতে চেপে পড়েছি। অনেকক্ষণ হলো, অনেকটা পথ পেরিয়ে এসেছি। মাঝখানের ভিডিওসগুলো আর নিইনি, ভালো লাগছিল না, শরীরটা ভীষণ আনচান করছিল। অনেকক্ষণ পর এখন আমরা প্রায় চলে এসেছি অনেকটা রাস্তা পেরিয়ে ন্যাশনাল হাইওয়ে চেকপোস্টে। এটা চেনানি নিশ্রী টানেলের আগে যে চেকপোস্টটা, সেই চেকপোস্টের কাছে এখন আমরা চলে এসেছি। এই চেকপোস্ট পার করে এবার আমরা পরের যে জায়গাটা সেখানটাতে পৌঁছাচ্ছি। পরের জায়গায় বলতে চেকপোস্ট পেরিয়ে গিয়েই আমরা পড়ব চেনানি নিশ্রী টানেল, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল বা পাটনিটপ টানেল নামেও পরিচিত। এই টানেলটা ভীষণ বড়, দৈর্ঘ্য প্রায় 9 থেকে 10 কিলোমিটার মতো, যেটা ন্যাশনাল হাইওয়ে 44-এর ওপর তৈরি করা হয়েছে। আর এটা তৈরির কাজ শুরু হয়েছিল 2011 সালে, যেটা শেষ হয়েছে 2017 সালে। এটা ভারতের সবথেকে দীর্ঘতম একটা রোড টানেল, যার ফলে সুবিধা হয়েছে ট্রাভেল ডিস্টেন্স অনেকটা কমে গেছে, প্রায় 40 কিলোমিটার মতো। আর ট্রাভেল টাইম এর সঙ্গে প্রায় 2 ঘন্টা মতো কমে গেছে। টানেলটা অতীব সুন্দর। আমরা প্রথমটা বেশ ভালো লাগছিল ঠিকই, কিন্তু যত এগিয়ে যাচ্ছি টানেলের ভেতরে গুমোট ভাবটা যেন আরও বেড়ে উঠেছে।
এখন আমরা জানলার কাঁচ সব খুলে দিয়েছি, কিন্তু ভেতরে আর ঠান্ডা হাওয়া আসছে না, ভীষণ গরম একটা হাওয়া আমাদের নাকের মধ্যে এসে পৌঁছাচ্ছে। সেটা আমাদের কাছে আরও অস্বস্তিকর মনে হচ্ছিল, ভীষণ মাথা ঘুরছিল। কিন্তু প্রথম দিকে ভিউটা ভালো লাগলেও টানেলের মাঝখানে যখন আমরা পৌঁছে গিয়েছিলাম তখন আর ভালো লাগছিল না। অনেকটা ভিডিও নিলাম, বাকি ভিডিওটাকে আমি অফ করে দিয়েছিলাম। টানেলের শেষ প্রান্তে যখন পৌঁছে গিয়েছিলাম তখন ক্যামেরাটা আবার শুরু করেছিলাম। বাইরের আলো দেখতে পেয়ে মনের মধ্যে যেন একটা শান্তি ভাব কাজ করলো। এতক্ষণ যখন গাড়ির ভেতরে এত গরম হাওয়া পাচ্ছিলাম, এবার বাইরে এসে একটু ঠান্ডা হাওয়া পাবো, শরীরটা একটু ফ্রেশ লাগবে। কিন্তু কি আর করা যাবে, এখন লম্বা জ্যাম লেগে আছে, একটা একটা করে গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে। গাড়ি আস্তে আস্তে পার হলো, এখন প্রায় দুপুর হয়ে এসছে, তাই আমরাও বললাম যে এখন লাঞ্চটা করে নেব। এখন লাঞ্চ না করলে এরপরে আর এখানে কোথাও সেরকম ভালো দোকান পাওয়া যাবে না খাওয়া দাওয়ার জন্য। তাই আমাদের এখানে যে ট্রাভেল এজেন্ট ছিলেন তিনি বললেন এখনই লাঞ্চটা করে নিতে। আমরাও নেমে পড়েছি। আর এখন আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছিলাম সেই রেস্টুরেন্টের ব্যাক সাইড থেকে এই ভিউটা নিচ্ছিলাম, কি ভালো লাগছিল। এখনও তো সেই বরফে ঘেরা পাহাড় দেখিইনি, জানি না দেখতে পাবো কি না, কিন্তু তার আগে এই পাহাড়গুলো দেখেই যেন আমাদের মন আর ভরছিল না, ভীষণ ভালো লাগছিল। হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে আমাদের খাবারও চলে এসছে। আর এই দুপুরের লাঞ্চ মেনুটার মধ্যে ছিল তন্দুরি রুটি 2 পিস, সাথে ছিল একটা সব মিশালি ভাজা, তড়কা ডাল, নর্মাল একটা ডাল সবজি টাইপের, আর ছিল একটুখানি রাইস, আর সাথে ছিল আচার আর পেঁয়াজ দিয়ে স্যালাড টাইপের। তো তন্দুরি রুটি দিয়ে এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। খাবারটা নো ডাউট ভীষণ ভালো ছিল, রান্নার কোয়ালিটিও বেশ ভালো ছিল। আর পরবর্তীকালে আরেকটুখানি যদি কারোর কিছু জিনিস দরকার ছিল তো সেটাও ওনারা সার্ভ করছিল এক্সট্রা, তো বেশ ভালো ছিল। যাই হোক, ওভারঅল খাওয়া দাওয়া খেয়ে আমরা ভীষণ হ্যাপি। এখন আবার আমরা গাড়িতে চেপে পড়েছি, পাশ দিয়ে নদী পেরিয়ে যাচ্ছে, আর সেই নদীর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এখন আমরা আবারও চলেছি। অনেকখানি রাস্তা পেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন হোটেল মনসুনে। দিন পেরিয়ে রাত হয়ে গেছে, আর আমরা ঠিক ডাল লেকের অপোজিটের হোটেলটাতেই চলে এসেছি। ডাল লেকের বাইরের ওই দৃশ্যটা তোমাদের দেখাবো, তার আগে হোটেলটা কীরকম চলো সেটা দেখিয়ে নিই। এখন আমরা প্রথমেই যাচ্ছি হোটেলের রিসেপশনটাতে। রিসেপশনটা বেশ সুন্দর সাজানো গোছানো। রিসেপশন থেকে বেরিয়ে একটা সরু করিডোর মতো গলি রয়েছে, সেখানে রয়েছে টবের মধ্যে নানান ধরনের গাছপালা, গাছগুলোতে সুন্দর সুন্দর ফুলও ফুটে উঠেছে। আর ওই সাইড দিয়ে চলে যাচ্ছে আমাদের রুমটা। এবার যাচ্ছি আমরা রুমের দিকে, চলো তাহলে রুমটাও কীরকম সেটাও দেখিয়ে নিই। রুমগুলো কিন্তু আমাদের ভীষণ পছন্দের, বেশ ভালো লেগেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, টাওয়েল রয়েছে আলাদা আলাদা। আমরা দুজন ছিলাম, আমি আর পিসি, তো দুজনের জন্য সেপারেট টাওয়েল ছিল। আর এখানে ব্ল্যাঙ্কেটগুলো ভীষণ গরম, 3টে করে ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল। আর সাথে এখানে রয়েছে একটা বড় মতো ওয়ার্ড্রপ, আর আয়না তো রয়েছে অ্যাজ ইউজুয়াল। তার সাথে রয়েছে এখানে চেয়ার টেবিল, আর ওইদিকে আমাদের যে ওয়াশরুমটা ছিল সেটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন,
গিজার তো অবভিয়াসলি থাকবেই, এত ঠান্ডা জায়গাতে গিজার ছাড়া তো চলে না। আর এদিক থেকে সরালেই ওই পাশে যে রুমগুলো সে তাদের সঙ্গে কমিউনিকেট করা যাবে, সুতরাং জানলাটাও ঢেকে দিলাম পর্দা দিয়ে। রুমটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আমরা ফ্রেশ হয়ে তারপরে একটুখানি চাটা খেয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। বললাম না ডাল লেকের পাশে আমাদের ওই হোটেলটা, ওই যে আমাদের হোটেল মনসুন, আর এই পাশে ডাল লেক। ডাল লেকের ধারে এখন সবই প্রায় অন্ধকারের জন্য বন্ধ, ছোট ছোট দু একটা হাউসবোট দেখা যাচ্ছে ঠিক কথাই। আমরা এখন একটুখানি হাঁটতে বেরিয়েছি সবাই মিলে, ভীষণ ঠান্ডা লাগছিল। টুকটাক একটু দোকানপাট দেখেই ফিরে চলে এসেছিলাম হোটেল রুমে। আর আজকের ডিনারে ছিল গরম গরম খিচুড়ি, বেগুনি, আর সাথে ছিল লাবড়া, চাটনিও ছিল, সেটা আমি আর খাই না বলে নিইনি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব শীঘ্রই পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।